ওগো শ্যাম সুন্দর, ওগো ব্রজের গোপাল, সবাই বলে সবাই বলে পাথরের বিগ্রহ আর তারকা প্রতি শ্রীকৃষ্ণ তোমরা একই। বৈকুণ্ঠের নারায়ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছ। জানি না দুষ্টের দমন সৃষ্টির পালনে, জানি না জানি না কেন শৈশবের জ্ঞানের উন্মেষ থেকে তোমার পুজো করতে আমার ভালো লাগে। তাই তো আমি তোমার পুজো করি। পুজো নাও, পুজো নাও হে যশোদা দোলাল, তুমি পুজো নাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এ
দাদার ওপর রাজ্যের ভার দিয়ে বাবা তীর্থস্থানে গেছেন, কিন্তু বাবা যখন ফিরে আসবেন, যখন শুনবেন ওই দ্বারকা প্রতি শ্রীকৃষ্ণকে দাদা দেবতা বলে স্বীকার করেন না। তুচ্ছ একজন মাটির মানুষকে দেবতা বলে স্বীকার করা পাপ রুক্মিণী। এ কি বলছো দাদা? দ্বারকা প্রতি শ্রীকৃষ্ণ তোমার কাছে একজন তুচ্ছ মানুষ? মানুষ বললেও তাকে সম্মান দেওয়া হয়। কংস কেশি অকাসুর বকাসুর বিনাশ করেছে বলেই এই বিদর্ভের যুবরাজ রুক্ম তার ভয়ে ইঁদুরের গর্তে ঢুকবে না। দাদা যে দেখ রুক্মিণী, তোর সামনে তোর পূজার বিগ্রহকে আমি পদাঘাতে চূর্ণ বিচূর্ণ করব। আমি কিছুতেই আমার পূজার বিগ্রহকে চূর্ণ বিচূর্ণ হতে দেব না। সরে যা, সরে যা রুক্মিণী। এই রুক্মের বিচারের বাধা সৃষ্টি করলে তাকে আমি চূর্ণ করে এগিয়ে যাব। দাদা আমি কিছুতেই চূর্ণ হতে দেব না। তার আগে আমাকেই চূর্ণ হতে হবে দাদা। রুক্মিণী, তুমি দুরন্ত দানব, সাজ তুমি ক্ষুদিত রাক্ষস, তোমাকে আর এই রুক্মিণী ভয় করে না দাদা। এই আরাধ্য দেবতার জন্য যদি আমাকে হাসি মুখে প্রাণ দিতে হয়, তবু আমি সদা প্রস্তুত। তবু এই অমানুষের পদতলে আমার দেবতার বিগ্রহকে আমি কিছুতেই চূর্ণ হতে দেব না। প্রাণীদের বাবু এসে বাঁচবে না পুণ্যবান। ভুলে যাস না আমি তোর দাদা। দাদা, তাই যদি হতো তাহলে তুমি আমাদের আদরের ছোট বোনের কাঁধে তরবারি তুলতে পারতে না দাদা। তবে তুই রক্তদের ভাতৃত্বই বিশ্বাস কর। তাই হোক, দেখি তোমার কত শক্তি। পারলাম না, আমাকে নয় রে বোন, তোর আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণকেই ডাক। সত্যই যদি তিনি ভগবান হয়ে থাকেন তাহলে তার বিগ্রহকে তিনি নিজেই রক্ষা করবেন। ভালো, সেই গোপনন্দনকে দেখি তার বাহুতে কত শক্তি ধরে। কোথায় তুমি শ্রী মধুসূদন? কোথায় তুমি নররূপী নারায়ণ? এসো প্রভু, তুমি একটি বাড়ি এসো। বিধর্মের যুবরাজ রুক্মের প্রতিদ্বন্দ্বিতা করার মতো এই ত্রিভুবনে কারো সাহস নেই। আছে যদুপতি কৃষ্ণ। শুধু কৃষ্ণই নয় পাপি, যে দেখ জলে স্থলে অনলে অনিলে আমি, শূন্যে মহাশূন্যে আমি, সৃষ্টি স্থিতি প্রলয়ে মহাপ্রলয়ে আমি, হিরণাক্ষ হিরণ্যকশিপু আদি কত শত দৈত্য, যার একটি মাত্র রুদ্র কটাক্ষে বিলীন হয়ে গেছে কালের কবলে, সে অনন্ত অনাদি পুরুষ মহাশক্তিপূর্ণ ব্রহ্ম আমি। তুমি আমাদের প্রণাম না হয়ে অনাদি পুরুষ। মা ভৈ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবনী যুগে যুগে। ছোটদা, আমি কি দেখলাম ছোটদা? এমন পাথরের বিগ্রহের এমন জীবন্ত রূপ। আর ভয় নেই বোন, আর ভয় নেই। পাথর যখন জেগেছে তখন আমাদের আর ভয় নেই। আয় বোন আয়,
আমরা আকাশ বাতাস বিদীর্ণ করে বলি জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। এ কি এ আমি কোথায় কোথায় গেল কৃষ্ণের বিগ্রহ কোথায় কোথায় সেই ভয়ঙ্কর সুদর্শনধারী না না এ মায়াবী কৃষ্ণের মায়া পদাঘাতে মায়াজাল চিহ্ন করে এ জগৎ থেকে কৃষ্ণ নাম আমি মুছে দেবই দেব দেবই দেব। সহ্য করব না। সাত্যকী আদেশ করুন বাবু। কৃষ্ণ কোথায়? অন্তপুরে বিশ্রাম করছে। তা করবে বই কি? পৃথিবীর রসাতলে যা সবলের অত্যাচারে দুর্বলের চোখের জলে সাগর সৃষ্টি হোক, পূর্ণবান্তের নাবিশ্বাস উঠুক, তাতে তার তো কিছুই যায় আসে না। কি হয়েছে কি আর্য? কি হয়নি তাই বলো। দুষ্ট শিশুপাল আর ওই যুবরাজ রূপকের অত্যাচারে প্রজারা তো সব নিঃস্ব হয়ে গেল, সে খবর কি রাখো? তাতে আমরা কি করতে পারি দাদা? তার মানে তারা আমাদের প্রজা নয় বলে তাদের ওই অত্যাচারের কথা শুনে তুই চুপ করে থাকবি? কি করব বলো, একজনই রাজা হয়ে আর একজন রাজার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা আমার উচিত হবে না দাদা। অভ্যন্তরীণ ব্যাপার বলে ওই প্রজাগুলো তোর নাম গান তোর প্রজা করে বলেই তো ওই রূপ শিশুপাল তাদের উপরে চরম নির্যাতন করছে। তারাই বা তাদের দেশে রাজাকে ভুলে আমার পুজো করে কেন? এই যে রাজা রাজা ভগবান, তাই তো আপনার পূজা করে। ঠিক ঠিক, তুমি ঠিক বলেছো সাত্যকী। দে এবার কি জবাব দিবি দে। তোমরা সবাই মিলে আমাকে ভগবান সাজাতে চাইলেও আমি কিন্তু জানি আমি ভগবান নই, আমি ভগবান নই। তবে তুমি কে বলো ঠাকুর, তবে তুমি কে? আমি মানুষ, আমি মানুষ। কেন রাখো
তোমার নামে যারা পাগল হয়ে গেছে তাদের তুমি বাঁচাও ঠাকুর, তাদের তুমি বাঁচাও, তোমার ওই ব্যথা হারি না। শুনলি কৃষ্ণ, ওরে আমি ছদ্মবেশে এই গোটা চেদি রাজ্যের বিদর্ভ ঘুরে এলাম, সেখানে দেখলাম তোর ওই বিগ্রহ মন্দির ধ্বংস করছে, আর তোর প্রজাদের উপর চলছে ওই শিশুপালা রূপের চরম নির্যাতন। পাটুলি কংসকে নিধন করার পর আমি অনুতপ্ত দাদা। আরে তোমরা আমাকে কারো রক্ত গায়ে মাখতে বলো না, ওই দ্বারকার প্রাসাদে আমাকে একটু শান্তিতে বিশ্রামের অবকাশ দাও দাদা। বিশ্রাম? ভালো, বেশ ভালো, তুই যত পারিস বিশ্রাম নে। আমি কিন্তু জানিয়ে দিচ্ছি, কৃষ্ণের নিন্দা, কৃষ্ণ ভক্তের অবমাননা আমি নীরবে সহ্য করব না। ওই কৃষ্ণের অপমানের প্রতিশোধ দিতে আমি কৃষ্ণকে লঙ্ঘন করবই, কৃষ্ণকে লঙ্ঘন করব। দাদা দিলে তো ওই মায়াবী মিষ্টি ডাকটা শুনিয়ে দিলে তো রাগটা মাটি করে, তবে যাকগে, সব মরুকগে, আমি আর কিছুই ভাববো না, আমি আর কিছুই ভাববো না। আর এই যে আমার উপর অভিমান করে চলে গেল, তুমি কিছু বলবে না সাত্যকী? আমি আর কিছু বলবো কি প্রভু? সাত্যকী, শুধু একটাই প্রার্থনা, রাখে কৃষ্ণ মারে কে, কথা যেন মিথ্যে নয় ঠাকুর, কথা যেন মিথ্যে না হয়। ওরা বোঝে না কালের শৃঙ্খলে কৃষ্ণ বন্দী, কাল পূর্ণ না হলে তার করার কিছুই নেই। তা যদি থাকতো, দিনের পর দিন মা দৈবকীকে কংসের কারাগারে চোখের জলে ভাসতে হতো না, পিতা বসুদেবকেও ফেলতে হতো না তপ্ত দীর্ঘশ্বাস। তবু হিনিমতি রুক্ম অমানুষ শিশুপাল অপেক্ষা করো পাপি, তোমাদের ওই পাপ দেহ একদিন না একদিন শিগাল শকুনের ভোগের বস্তু হবেই হবে, হবেই হবে। ভোগের বস্তু না, না, আমার সাধনাকে আমি ভোগের বস্তু হতে দেব না। রাজনন্দিনী রুক্মিণীর পত্র নিয়ে দ্বারকায় যাচ্ছি, এ কথা আমি কাউকে জানতে দেব না। তার আগেই আমরা জেনে গেছি। রাজনন্দিনী রুক্মিণীর পত্র নিয়ে দ্বারকায় যাচ্ছি, তাও তোমরা জেনে গেছো? হ্যাঁ, পত্র দে। আমার প্রাণ থাকতে পত্র আমি কাউকে দেব না। তবে তোর প্রাণটাই দে রাজদ্রোহী। প্রাণ তোকেই দিতে হবে রে প্রভুদ্রোহী। কে প্রভুদ্রোহী? তুই বল ওরে ভিত্ত, কার আদেশে তুই কন্দর্পকে হত্যা করতে তোর মনে তুলেছিস? বড় যুবরাজের আদেশে। বড় যুবরাজ, বড় যুবরাজ কথাটা উচ্চারণ করতে তোর জিভে বাঁধলো না বিশ্বাসঘাতক? বল, কার আদেশে তুই এই পুরোহিত কন্দর্পের কাঁধে তোর মায়ের তুলে তার রক্তে স্নান করতে চাস? কতবার বলবো বড় যুবরাজের আদেশে? এই প্রশ্নের উত্তর তরবারির মুখে গ্রহণ করো কুমার। তবে তাই হোক, দেখি তোর তরবারির কত ধার। তাই হোক কুমার। যাক, তুমি এখন বিপদ মুক্ত। যাও কন্দর্প, এখানে আর বিলম্ব করো না। দ্বারকাপতি শ্রীকৃষ্ণের কাছেই আমার স্নেহের ভগ্নী রুক্মিণীর পত্রখানা দিয়েই তাকে আমার প্রণাম জানিয়ে বলবে, তিনি আমার বোনের পানি গ্রহণ করতে সম্মত হলে এই নন্দন তার কাছে চিরকৃতজ্ঞই থাকবে, চিরকৃতজ্ঞই থাকবে। আমিও রাজনন্দিনী রুক্মিণীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মহামিলন ঘটিয়ে দিতে পারলে বুঝবো পৃথিবীতে আজ আমার ব্যর্থ হয়নি, ব্যর্থ হয়নি।
জানি না কি আছে ভাগ্যে আমার। ওগো জগৎ স্বামী, তোমাকে যে আমি মনে মনে স্বামিত্বে বরণ করেছি, বলো প্রভু বলো, আমার আশা কি পূর্ণ হবে না? কণ্ঠে নেবে না আমার অশ্রুসিক্ত বরমালা? বলো প্রভু বলো, কতদিন থাকবো বসে চাহিয়া? তুমি একটিবার বলো, আর আমি কতদিন থাকবো বসে চাহিয়া? কতদিন থাকিব বসে চাহিয়া? থাকিব বসে চাহিয়া? কতদিন থাকিব বসে চাহিয়া? থাকিব বসে চাহিয়া?
এসো প্রভু এসো, আমার জন্ম জন্মান্তরের সাধনা, হ্যাঁ সাধনায় যে আমাকে সিদ্ধি লাভ করতেই হবে। সাধনা তোর ব্যর্থ হবে রে রুক্মিণী। কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস তুই কৃষ্ণের বিগ্রহ? আমার অন্তরের অন্তরস্থলে। এসব হিয়ালি শুনতে আমি এখানে আসি। হেয়ালি নয় বর্তা, হেয়ালি নয়, আমার মনের কথা। তবে কৃষ্ণের বিগ্রহ তুই আমায় দিবি না? বিগ্রহ নিয়ে তুমি কি করবে? এই জন্যই যে সেই লম্বট গোপন নন্দনের নাম এই ত্রিভুবন থেকে আমি মুছে দিতে চাই। দাদা পারবে না, দাদা পারবে না। রুক্মিণী, চোখ রাঙিও না বর্দা। তুমি যেমন এই বিদর্ভের জ্যেষ্ঠ যুবরাজ, আমিও রাজ নন্দিনী। তাহলে শিশুপালকে তুই স্বামী বলে স্বীকার করবি না? কাকে আমি স্বামী বলে স্বীকার করব, কাকে না করব তা স্থির করবেন পিতা, তুমি নাও। এত দূর? তবে তুইও শুনে রাখ রাক্ষসী, তোর পত্রবাহী কন্দ্রপকে ওই দ্বারকায় পৌঁছাতে হয়নি। তখন সেনাপতি রক্তাক্ষ তাকে জমালয়ে পাঠিয়ে দিয়েছে। না দাদা, যুবরাজ, যুবরাজ, এই যে রক্তাক্ষ, সেই বেঈমান বিশ্বাসঘাতককে তুমি বন্দি করে এনেছো না হত্যা করেছো? কোনোটাই সম্ভব হয়নি প্রভু। সম্ভব হয়নি তার মানে? রাজকার্যে বাধা না দিলে কে বাধা দিয়েছে? নন্দন, প্রতিহিংসায় তুমি অন্ধ হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হতে পারো দাদা, কিন্তু আমি তা পারিনি। ওরে রাজদ্রোহী, আমি তোকে প্রাণদণ্ড দিলাম। প্রাণদণ্ড তুমি ফিরিয়ে নাও দাদা। প্রাণদণ্ড দেবার তুমি কে? আমি এই বিদর্ভের ভাবি রাজা। ভাবি রাজা বলে আমি তোমাকে এতদিন শ্রদ্ধা করে এসেছিলাম দাদা, এখনো সেই শ্রদ্ধার আসন থেকে ধুলোয় নামিয়ে দিইনি। কিন্তু ভেবে দেখো দাদা, ব্রাহ্মণ রক্তে এই বিদর্ভের মাটিকে কলুষিত করা কি তোমার উচিত? উচিত অনুচিত কি এই বড় যুবরাজকে তোমার কাছে শিখতে হবে কুমার। তুমি থামো বদলে এই বৃত্ত। আমিও তাকে রাজপুত্রের মর্যাদা দেব না রে পাপিষ্ঠ। দাদা, রক্তাক্ষ, নিয়ে যাও আর বাচিনকে মশানে। বর্দা, রুক্মিণী, এই রূপমের বিচারে বাধা সৃষ্টি করলে, অগ্নি বলে নারী বলে আমি তোকে ক্ষমা করব না। চলে আসুন, চলে আসুন কুমার। দাঁড়াও, কোথায় নিয়ে যাবে নন্দনকে? বাবা তুমি ফিরে এসেছো, বাবা তুমি ফিরে এসেছো। অপদার্থ রুক্মের হাতে রাজদণ্ড তুলে দিয়ে তীর্থে যাওয়াটা আমার ভুল হয়েছে রুক্মিণী। পিতা, চুপ! তোর মতো কুলাঙ্গারের মুখে পিতাটা শুনতে আমার ঘৃণা হয়। বিদর্ভে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোর যে কুকীর্তির সাক্ষ্য আমি দেখেছি, তাতে ক্ষোভে দুঃখে আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে। কি দেখেছেন পিতা? যা দেখেছি তাতেই ক্ষোভে দুঃখে আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে। যে বিদর্ভের প্রজারা আমার নিরপেক্ষ শাসনে শান্তির অনাবিল সাথে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে নিদ্রা যেত, তাদের মুখে নেই এ হাসি, পরনে নেই বস্ত্র, ক্ষুধাই জোটে না অন্ন। সেই নির্যাতিত, সেই অত্যাচারিত প্রজাদের চোখের জলে বয়ে যাচ্ছে অশ্রুর বৈতরণী। বিচার করো বাবা, বিচার করো। যে তোমার আদর্শকে ভুলে তোমার প্রজাদের ঘরে ঘরে বসিয়েছে কান্নার হাট, দেবালয়ের পর দেবালয় চূর্ণ করে দেবতারে করেছে অপমান, ছোট দাদাকে প্রতিহিংসার প্রতিপদে পাঠাতে চেয়েছিল মশানে, তাকে তুমি বুঝিয়ে দাও। দুদিনের জন্য তার হাতে শাসন দণ্ড দিলেও এখনো বিদর্ভের রাজা তুমি। সে নয়, সে নয়। রুক্ম, আপনার শাসন দণ্ডন আপনি ফিরিয়ে নিন পিতা। তবে যাবার সময় আমিও বলে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ আমিও বলে যাচ্ছি, যে মূর্খ গোপন নন্দনকে আপনারা দেবতার আসনে বসিয়ে পূজা করলেও আমি তা পারবো না পিতা।
ব্যভিচারিণী রুক্মিণীর কথাই যাকে আপনি জামাতা বলে স্বীকার করছেন, আমি তার রক্তে স্নান করব পিতা, স্নান করব। রুগ্ম! রক্তাক্ষ তাই চলুন প্রভু। নন্দন আর রুক্ম একই বৃক্ষের দুটি ফল, একজন অমৃত আর একজন বিষ। মায়াবতী, তুমি কোথায় জানি না, তবে যেখানেই থাকো শুনে রাখো মায়াবতী, প্রয়োজনে তোমার গর্ভস্থিত বীজ ফলকে আমি নিজের হাতে ছিঁড়ে পায়ে পিষে মাটিতে মিশে দেব। তার জন্য তুমি আমায় ক্ষমা করো মায়াবতী, তুমি আমায় ক্ষমা করো। পিতা আপনি শান্ত হন, পিতা আপনি শান্ত হন। তাই যদি হয় সেদিন এই লগ্ন দূরে দাঁড়িয়ে সরে থাকবে না পিতা। অগ্রজ বলে বড় ভাই বলে সে তার জীবন প্রতিভাকে সে অক্ষুণ্ণ রাখবে, অক্ষুণ্ণ রাখবে। বিদর্ভে যুবরাজ রুক্ম পাঠিয়েছে। জানি না কি বলে পাঠিয়েছে। বলে পাঠিয়েছে তার ইচ্ছে আমি তার ভগ্নির প্রাণী গ্রহণ করি। জানো দাদা, সেই দর্পিতা ভুজঙ্গিনী একদিন আমায় অপমান করেছিল। তার প্রতিশোধে অর্চনা, স্ত্রীর মর্যাদা দিতে হবে না তাকে দাসী রূপে এই প্রাসাদে এনে তাকে দিয়ে যদি আমার পা টেপাতে পারো তবেই জানবো তুমি আমার দাদা। মনে রেখো দাদা, এই হলো আমার ইচ্ছা। আমিও তোমাকে জানিয়ে দিতে চাই অর্চনা, তুমি আবার কি জানাবে? অতি দর্পে হতলঙ্কা, এই আর কি। দোহাই মহারাজ, ওই রুক্মিণী দেবী যদি স্বেচ্ছায় আপনার কণ্ঠে বরমালা দিতে রাজি হন, আপনি তাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারেন। কিন্তু আমার স্ত্রীর কথায় তাকে দিয়ে ওর পদসেবা করানোর কথা কল্পনাও করবেন না। তোমার মতো অপদার্থের কথায় আমার দাদাও চলবে না। অর্চনা বলে মুখের দিকে চেয়ে আছো কি দাদা? তুমি আমাকে জোর করে ওর সাথে বেঁধে দিলেও নিজের স্ত্রীর সুখ সইতে পারে না, তেমন অপাত্রকে স্বামী বলে ভাবতে আমার ঘেন্না হয়। এই না হলে স্ত্রী সহধর্মিণী। তোমার উপদেশেও এই মহারাজ শিশুপাল কোনোদিন চলবে না দেবার। তেমন স্পর্ধা আমার নেই মহারাজ। তবে বন্ধু বা রুক্মের সাদর আমন্ত্রণকে অগ্রাহ্য করলেই বুঝি ভালো হয়, তাই না? সেটা আমি বলছি না মহারাজ। তুমি যা বলতে চাইছো তা বুঝেই তোমাকে বলছি। শোনো দেবার, বন্ধু বা রুক্মের দূত মুখে আমি অবগত হয়েছি। ওই রুক্মিণী চাই ও নিকৃষ্ট কৃষ্ণকে স্বামিত্বে বরণ করতে, কিন্তু তার সেই চা আমি পূর্ণ হতে দেব না। মহারাজ, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ওই রুক্মিণীকে
এই শিশুপালের কণ্ঠে মাল্যদান করতে হবে। আমি তাকে চাই চাই। ফলবে তোমার আকাশ কুসুম কল্পনা কোনদিন না ফলবে তোমার আকাশ কুসুম কল্পনা কল্পনাতে মিলিয়ে যাবে কল্পনাতে মিলিয়ে যাবে কল্পনাতে মিলিয়ে যাবে আশা তোরও বলবে না কোনদিন না বলবে তোমার আকাশ কুসুম কল্পনা আকাশ কুসুম কল্পনা বলবে তোমার আকাশ কুসুম কল্পনা তার হবে হায় শুধুই চাওয়া মিটবে না তোর কোনই পাওয়া হবে হায় শুধুই চাওয়া মিটবে না তোর কোনই পাওয়া তার হবে হায় শুধুই চাওয়া মিলবে না তোর কোনই পাওয়া চাতক হয়ে চেয়ে রবে চাতক হয়ে চেয়ে রবে পয়সা তো হয় নামবে না কোনদিন না বলবে তোমার আকাশ কুসুম কল্পনা কোনদিন না তপ্ত হরে বেরিয়ে তোমার আকাশ যতই দেখো আগুর পানে ঝরবে না সে তোমার টানে যতই দেখো আগুর পানে ঝরবে না সে তোমার টানে যতই দেখো আগুর পানে ঝরবে না সে তোমার টানে শিয়াল শুধু চেয়ে রবে শিয়াল শুধু চেয়ে রবে মনে জ্বালা করবে না কোনদিন না আকাশ কুসুম কল্পনা কোনদিন না বলবে তোমার আকাশ কুসুম কল্পনা রে নারাধ মধ্য, তোর এত বড় সাহস, তোর রাজ আদিরাজ শিশুপালকে উপদেশ দিতে আসিস।
উপদেশ দিতে আমি আসেনি যেদিন আজ এই পথ দিয়ে হরিনাম করে যাচ্ছিলাম, তোমায় রক্ষীরা ধরে নিয়ে এলো তাই এখানে। দেববান বন্দি করো এই ভণ্ড বৈষ্ণবকে, নিক্ষেপ করবে। আমাকে ক্ষমা করুন মহারাজ, আপনার ওই জঘন্য আদেশের চেয়ে আমার কাছে আমার বিবেকের আদেশ অনেক বড়। দেববান তারপরেও যদি মহারাজ ক্ষুব্ধ হয়ে আমাকে প্রাণদণ্ড দেন, সেই দণ্ড আমি মাথা পেতে হাসি মুখে গ্রহণ করে নেব, কিন্তু ওই পরম বৈষ্ণব উত্তমকে আমি অন্ধকূপে নিয়ে যেতে পারবো না, কিছুতেই না। পরম বৈষ্ণব ভালো, তবে শাস্তি তোর কান থেকে মাথাটা নামিয়ে দেবো, দেখি কে রক্ষা করে তোকে। কৃষ্ণর জীবকে কৃষ্ণই রক্ষা করবেন। তবে ডাক রে ভণ্ড তোর সেই কৃষ্ণকে, দেখি সে কত শক্তিধর। ভগবান শ্রীকৃষ্ণর শক্তির পরীক্ষা পড়ানি বাবাধন, আগে সাত্বিকের শক্তির পরীক্ষা রে। সত্য কি? তবে তুই আগে মর রে পাপি কিঙ্কর, লাগা। দেখি ঊর্ধ্ব ব্যাপী চতুর্দিকে চার লোক কৃষ্ণ চক্র হস্তে অট্ট হাসি আসছে। কি ভীষণ, কি ভয়ানক! কি উদ্ধবকে নিয়ে তুমি পুরীর বাইরে চলে যাও। তাই আসছি প্রভু, তাই আসছি, চলো। শোনি পাপী মতি শিশুপাল, আমি তোরই মাতৃ সমীপে কথা দিয়েছিলাম তোরই শত অপরাধ আমি ক্ষমা করব, তাই আজ তোকে প্রাণে ভিক্ষা দিয়ে গেলাম, কিন্তু মনে রাখিস তোর শিয়রে কাল সমাগত। কি আশ্চর্য, মুহূর্তেই সমস্ত পৃথিবীটা যেন প্রলয়ের অন্ধকারে ভরে গেল। না, আমি বুঝেছি এ আমার মনের বউ। এই কে আছিস? উদ্ধবকে বন্দি কর, সাত্যকী ছিন্ন সিরিয়ায়, মুখে কৃষ্ণ নাম শুনেই প্রহরীরা ছেড়ে দিলে এমন সুন্দর ব্যবহার কোথাও দেখিনি। মরি মরি, কি অপূর্ব এই রূপ তারকার। কে তুমি? পরিচয় দাও। আমি বিদর্ভের একজন দরিদ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণী তারকার প্রাসাদে কি সৌভাগ্য আমার, প্রণামে গরণ করুন ব্রাহ্মণ চূড়ামণি। তুমি আমাকে প্রণাম করছো জগৎপতি, ভালো। তুমি ওই হতভাগ্যে কন্দর্পের প্রণাম নাও বাসুদেব। বলো দ্বিজবর, কি উদ্দেশ্যে দ্বারকায় আগমন? রাজকুমারী রক্ষিণীর
এই পত্র নিয়ে এসেছি দ্বারকায়। পত্র? রাজকুমারী রুক্মিণীর পত্র? যদুপতির মতামত নিয়ে আমাকে এক্ষুনি বিদর্ভে ফিরে যেতে হবে। এখনই কেন ব্রাহ্মণ? আপনি পথশ্রমে ক্লান্ত, বিশ্রাম করুন, তারপর অভিমত জানিয়ে আপনার হাতেই পত্র দেব। তাই হোক জনার্দন, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাই পূর্ণ হোক, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাই পূর্ণ হোক। কি লিখেছে রুক্মিণী? রুক্মিণী আমাকে স্বামী রূপে পেতে চাই, কিন্তু দুষ্টমতি রুক্ম তাকে পাপিষ্ঠ শিশুপালের কণ্ঠালগ্না করে দিতে চায়। কিন্তু ওরা জানে না, লক্ষ্মী অংশে জন্মে রুক্মিণী যে আমারই। কৃষ্ণ কৃষ্ণ, কি হয়েছে আর্য? হবার বাকিটাই বাকি আছে। আমাদের গুপ্তচরের মুখে সংবাদ পেলাম ওই পরম বৈষ্ণব উদ্ধবকে ওই শিশুপাল বন্দি করেছে। তাই নাকি? তা নয়তো কি, তুই তো দিব্যি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে আছিস, আর আমাকে শুধু ধৈর্য ধরতেই বলছিস। আমিও ঠিক করেছি তোর কোনো বিষয়ে আর কথাই বলবো না। কিন্তু এসব কি হচ্ছে? পরম বৈষ্ণবের অত্যাচারেও কি তোর ঘুম ভাঙবে না? দাদা, দেখ, ওইসব মিষ্টিটাকে হলদর আর ভুলবে না। তুই ঘুমিয়ে থাকতে চাস থাক, আমি ওই পাপমতি শিশুপালকে জমালয়ে পাঠিয়ে ওই বৈষ্ণবকে উদ্ধার করে আনবই। উত্তম নির্বিঘ্নে ফিরে এসেছেন প্রভু। হ্যাঁ? উদ্ধব ফিরে এসেছে? তার সঙ্গে আমিও। তুমি? হ্যাঁ প্রভু। উদ্ধবকে তুমি ফিরিয়ে এনেছো? না, উদ্ধবের রণকৌশলে, শিশুপালের রণকৌশলে আমি ফিরে আনিনি, এনেছে স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণ তুই? ওসব কথা থাক আর্য। সত্য কি আর্য, আমি যে এক সমস্যায় পড়েছি। কি সমস্যা প্রভু? ওই বিধর্ম নন্দিনী রুক্মিণী আমার প্রাণী পাখি, এবং সেই মর্মে পত্রবাহকেতে পত্র পাঠিয়েছে। এ তো সুখবর। আমি চললাম বিদর্ভ ভীষ্মকের সঙ্গে পাকাপাকি কথা বলে আসতে। কিন্তু আর্য, ভীষ্মক পুত্র রুক্ম এ বিবাহে অসম্মত। সে চায় কি চাই প্রভু? পাপিষ্ঠ শিশুপালের হস্তেই ভগ্নি দান করতে। মণিমালা মর্কটের কণ্ঠে শোভাবর্ধন পাবে। তাই তো ভাবছি দাদা। তোকে কিছুই ভাবতে হবে না, যা করার আমি করব। মা রূপমেরী যখন তোকে এই স্বামিত্বে বহন করতে চেয়েছে, দরকার হলে আমি তাকে ওই শূন্য পথে দ্বারকায় নিয়ে আসবো। তা কি সম্ভব দাদা? সবই সম্ভব। বুঝিয়ে দেব ওই মা লক্ষ্মীকে আনার পর। সত্য কি, রাজ পুরোহিতকে সংবাদ দাও, বিবাহের আয়োজন করো, দিকে দিকে নিমন্ত্রণ পত্র ছড়িয়ে দাও, পথে পথে তৈরি করো পুষ্প তরুণ। আমি চললাম ওই বিদর্ভে, মা রূপমেরীকে নিয়েই ফিরে আসবো, মা লক্ষ্মীকে নিয়েই ফিরে আসবো। আরিজকে ফেরাও সত্য কি, আরিজকে ফেরাও। আপনি নিশ্চিন্ত হন প্রভু। তুমি আরিজকে ফিরে আনতে না পারলেও দেহরক্ষে আমি বিধর্মে যেতে পারবো। বিধর্মে গিয়ে কিছুই হবে না সত্য কি। আর কিছু না হলে আমার মাতৃর দর্শন তো হবে, আমার মাতৃর দর্শন তো হবে। এরা সবাই উন্মাদ। এরা জানে না কুসুমাস্তীর্ণ পথে রুক্মিণীকে আনা সম্ভব হবে না। রুক্মিণী আসবে যুদ্ধের বিভীষিকাময় রণধ্বনির শঙ্খ বাজিয়ে, রক্তের মন্দাকিনীতে অভিষিক্ত হয়ে। আজ হলো সেই শুভ লগ্নের শুভ সূচনা। জয় বিদর্ভরাজ রুক্মের জয়, জয় বিদর্ভরাজ রুক্মের জয়। একই বর্তার জয়ের ধ্বনি এ কি করে সম্ভব? জগতে সবই সম্ভব রুক্মিণী। ছোটদা, এক্ষুনি হয়তো দেবালয় রণাঙ্গনে পরিণত হবে, তখন তো কি করবি রে বোন? আমি অস্ত্র ধরবো ছোটদা, আমি অস্ত্র ধরবো।
আমাদের পিতার শত্রুর বিরুদ্ধে আমি অস্ত্র ধরবো। তোমরাও প্রস্তুত হও। আমি চললাম ছোট্টা, আমি চললাম। এই মুহূর্তে আমি সখীদের নিয়ে রণ ও রঙ্গিনী রূপে সুসজ্জিতা হতে। হে বিশ্বপিতা, আমার হৃদয়ে সাহস দাও, বাহুতে শক্তি দাও। হোক জ্যেষ্ঠ, তবু আমার দেশের শত্রু, জাতির শত্রু, পিতার শত্রুর বিরুদ্ধে আমি যেন রুখে দাঁড়াতে পারি। দেহের শেষ শোণিত বিন্দু দিয়ে আমি যেন শোধ করে যেতে পারি পিতার ঋণ। ওগো, সবাই স্বার্থলোভী রুগ্ন নয়, এই জগতে আমি প্রমাণ করে যেতে চাই। আর প্রমাণ করে যেতে চাই সব সন্তানরাই পিতার অস্ত্র জলে স্নান করে রাজমুকুট মাথায় পড়তে চায় না। তুমি আমাকে হৃদয়ে সাহস দাও প্রভু, এই প্রার্থনা করি। দাঁড়ান ছোট কুমার, দেখো আপনি আমার বন্ধু। বন্দি? কার আদেশে তুই আমাকে বন্দি করতে চাস? বড় যুবরাজ রুক্মের আদেশে। বড় যুবরাজ কথাটা উচ্চারণ করতে তোর জিভে বাঁধলো না বিশ্বাসঘাতক? আমাকে তিরস্কার করে কোনো লাভ নেই কুমার, বরং আমার কাছে আত্মসমর্পণ করলে আপনার প্রাণটা হয়তো বেঁচে যাবে। আত্মসমর্পণ? নন্দন আত্মসমর্পণ করবে সেই দিন যেদিন তার দেহে প্রাণ থাকবে না। আত্মরক্ষাও করতে পারবে না কুমার, আত্মরক্ষাও করতে পারবে না। এই রাজধানী এখন আমাদের দখলে। তো শেষ না হতেই রাজধানী তোদের দখলে? যুদ্ধ? আর কাকে নিয়ে যুদ্ধ করবে কুমার? এই বিদর্ভের সৈন্যরা বড় যুবরাজের জয়ধ্বনি দিচ্ছে, কিন্তু এই নন্দন জয়ধ্বনি দেবে না কুমার। এখনো ভেবে দেখো রক্তাক্ষ, পিতার জয়ধ্বনি দাও। বিদেশি শত্রুর সাহায্য পুষ্ট দেশত্রয়ী বিভীষণই আমার দাদার বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও, তার বিরুদ্ধে তুমি অস্ত্র ঘুরিয়ে ধরো। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সমস্ত শক্তি দিয়ে শোধ করো অন্নদাতা প্রভুর ঋণ। জীবনে অনেক অন্যায় তুমি করেছো রক্তাক্ষ, অন্তত একটা ভালো কাজ করে তুমি দেখাও। এখন আপনার এই উপদেশ শোনার মতো সময় আমার নেই কুমার। স্বেচ্ছায় যখন বন্দিত্ব স্বীকার করবে না, তখন অস্ত্র ধরো, অস্ত্র ধরেই স্বীকার করো বন্দিত্ব। তাই হোক, দেখি তোর অস্ত্রে কত থাক। তাই হোক কুমার। শিশুপালের সাহায্যে রুকমা আমাকে আক্রমণ করেছে। আমার মাথা থেকে সে রাজমুকুট কেড়ে নিতে চায়। না না, অপরাধ কুলাঙ্গারকে আমি কিছুতেই ক্ষমা করব না। তাকে বুঝিয়ে দেব আমি শুধু পিতা নয়, আমি বিদর্ভের রাজা। সে অবকাশ আর আপনি পাবেন না পিতা। রুকমা! রাজমুকুট দিন পিতা। দেব না। কেন কারণে তিক্ততা সৃষ্টি করছেন পিতা? রাজপ্রাসাদ
প্রাসাদ এবং রাজধানী এখন আমাদের দখলে। তবু আমি রাজা। আপনাকে রাজা বলে স্বীকার করার মতো কেউ নেই পিতা। আছে নন্দন, বিদর্ভের সকলে এখনো তোমার মতো পশু হয়ে যায়নি। আপনি পশু। পশুর অধম, পশুরও তো কর্তব্য জ্ঞান আছে, তোমার তো তাও নেই। তবে পশুর দরবারে নিবে যাক তোর জীবন দিয়ে। তবে তাই হোক। পারলাম না পিতা, পারলাম না। আপনার সম্ভ্রমকে রক্ষা করতে আমি পারলাম না। নন্দন, ওরে হে নন্দন, পিতা, কাঁদিস না হে নন্দন, কাঁদিস না। দেখ তো বাবা, মাথার উপরে আকাশটা এখনো আছে তো, চন্দ্র সূর্য মাটিতে আছড়ে পড়েনি। এখনো মানুষ, আমরা মানুষের মতো আছি তো। এই কে আছিস? আদেশ করুন প্রভু। পিতার মাথা থেকে রাজ মুকুটটা খুলে নে। কি বলবো, একটা বাজও কি ওই পাপির মাথায় পড়তে পারে না। বাজ না রে মূর্খ, আমার মাথায় পুষ্প বৃষ্টি হবে। কি যাচ্ছ রক্তাক্ষ, আদেশ পালন করো। আমাকে আসুন মহারাজ। আমাকে হত্যা না করে তোমরা কেউ আমার পিতার মাথা থেকে রাজ কেড়ে নিতে তাহলে পারবে তোকে না। আমি হত্যাই করবো রে ভাতৃদ্রোহী বিশ্বাসঘাতক। নামা কুলাঙ্গার, এই রে, এই রে রাজমুকুট। পিতা, কাঁদিস না রে নন্দন, কাঁদিস না। বসুন বসুন যুবরাজ, এই সিংহাসনে বসুন। আজকে আপনার মাথায় পরিয়ে দিই এই বিজয় মুকুট। ও বার্ধক্যে দেহটা আমার জীর্ণ হয়ে গেছে। হাত দুটো আমার অবশ হয়ে গেছে। বুকখানা আমার গুড়িয়ে গেছে। নইলে রক্তাক্ষ, পিতার নন্দনকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার। আসুন আসুন মহারাজ, আসুন আসুন কুমার। ভগবান, তাই চল, তাই চল রে। আসুন আমার সঙ্গে চলে আসুন। ওধর জানে একা আমি খুঁজি গো তোমার হাতুড়ি পার করে দয়া
আধার জানি একা আমি খুঁজি গো আদরে পার করে দয়া আদরে পার করে কাছে যুবরাজ কাছে রাধার মন মধুর বাহন ও গো গিরিধারী অহরহ বয়সীর ধ্বনি শুনি গো তোমারি রাধার মন মধুর বাহন ও গো গিরিধারী অহরহ বয়সীর ধ্বনি শুনি গো তোমারি তুমি বিনে অভাজনী তুমি বিনে অভাজনী করাইবে আদরে পার করে দয়া আদরে পার চলে আসুন আধার গাবি একা আমি খুঁজি গো তোমার আদরে পার করে দয়া আদরে পার করে ও দয়া নেকা কান রাখানবে ওই কারাগারে গিয়ে চলে আসুন চল চল রে ওরে বদল হে মৃত্যু তবে যাবার সময় বলে যায় যদি চন্দ্র সূর্য সত্য হয় যদি বিশ্ব বিচারক বলে কেউ থেকে থাকে সেদিন মর্মে মর্মে অনুভব করবে এই পিতৃত্বই তার শাস্তি কি ভয়ঙ্কর কি মর্মান্তিক পিতৃদহিতা আমিও বলে যাচ্ছি সন্ডে কুলাঙ্গার পুত্র, যে সিংহাসনের লোভে তুই আমাকে নিরঞ্জন কারাগারে পাঠালি, সেই সিংহাসন হবে তোর কাছে জ্বালাময় চিতাবন্নি। সেই মুকুট তোর আমার মাথা থেকে ছিঁড়ে নিলি, সেই মুকুট হবে তোর কাছে কাটারি মুকুট, কাটারি মুকুট, কাটার মুকুট। আজ আমি রাজা, সর্বশক্তিমান রাজা। ও কি নরক, কি বলছো? পিতৃদহী পুত্রের স্থান ওই পুণ্যম নরকে। ও আমার কে? তারকাবতী কৃষ্ণ, তুমি আমার থেকে রক্ত চোখকে ভ্রুকুটি করছো, করো ভ্রুকুটি, আমিও তোমাকে ভয় করি না। আজ আমি সর্বশক্তিমান রাজা, প্রয়োজনে তোমাকে দ্বারকাসুত কাল গর্ভে প্রেরণ করে ত্রিভুবনকে বুঝিয়ে দেব ওই কংস বিনাশী কৃষ্ণকে শক্তি দেওয়ার মতো শক্তি
রূপমের জয় রূপ রাখে। জয় চেদিরাজ শিশুপালের জয়, জয় চেদিরাজ শিশুপালের জয়। দাও দাও আরো জোরে জয়ধ্বনি দাও, কৃষ্ণ বলরামের অন্তরটা কেঁপে ওঠো। কালী স্বয়ংবর সভা, স্বয়ংবর সভার পর থেকে আমি রুক্মিণীকে হরণ করে আনবো। রুক্মিণীকে পাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে এমন সাহস এ পৃথিবীতে কারণ নেই। মহারাজের জয় হোক। কে তুমি? আমি একজন সারথি। আমার এখানে কেন? যদি চাকরি পাই। তোমার পরিচয়? আমি ক্ষত্রিয়। তোমার নাম? বিশ্বপতি। বিশ্বপতি? আগে হ্যাঁ। তোমার নাম শুনে আমার হাসি পাচ্ছে। কেন মহারাজ? কানা ছেলের নাম পদ্মলোচন, এই আর কি। পিতা মাতা ওই নাম রাখলে আমি কি করব বলুন? তা অবশ্য ঠিক, তাতে তোমার কোনো দোষ নেই। যাও, তুমি কি এখন বিশ্রাম করো গে? কাল প্রভাতে আমাকে নিয়ে বিদর্ভে যাত্রা করবে। বিদর্ভে? হ্যাঁ হ্যাঁ, বিদর্ভে। শোনি, কাল বিদর্ভ নন্দনের স্বয়ংবর সভা। শুনেছি মহারাজ, কিন্তু বিদর্ভ নন্দিনী রুক্মিণী কি এই মহারাজের কণ্ঠে বরমাল্য দেবে? দিতে বাধ্য হবে বিশ্বপতি। কি বলছেন? ঠিকই বলছি, স্বয়ংবরের পর থেকে রুক্মিণীকে আমি অপহরণ করে আনবো। মহারাজ শিশুপাল চৌর্যবৃত্তি অবলম্বন করবে? বিদর্ভ রাজ রুক্মের ইচ্ছা অনুসারে। কিন্তু আমি শুনেছি বিদর্ভ নন্দিনী রুক্মিণী মনে মনে যদুপতি কৃষ্ণকে স্বামিত্বে বরণ করেছে। যদি তা করেই থাকে, এই শিশুপাল তা স্বীকার করে না। মহারাজ চেদিরাজের কথার মতোই কথা। বিশ্বপতি, আমি আপনাকে অনুরোধ করছি মহারাজ, এমন অন্যায় কাজ না করাই ভালো। কে আমার প্রতিবন্ধক হবে? আর তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসছো? মহারাজের প্রাণ এবং মানের কথা ভেবে। আমার প্রাণ এবং মানের কথা তোমায় ভাবতে হবে না। তাহলে যেতে পারেন, কিন্তু আমার মনে হয় রূপমিনী দেবীকে তো পাবেনই না, বিদর্ভ থেকে ফিরতে পারবেন কিনা তাও সন্দেহ। না না, কেউ পারবে না, কেউ পারবে না এই শিশুপালকে রুখতে। পারবে যদুপতি কৃষ্ণ। কৃষ্ণ? তবে কে 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 তুই ছদ্মবেশী? আমি তোমার অপরিচিত নই শিশুপাল। লম্পট কৃষ্ণ। সতর্ক করে দিতে আমি এসেছিলাম, তোকে সতর্ক করে দিতে। আমি তো সতর্ক মাত্রায় পদাঘাত করি। তবে আয় আয় রে কৃষ্ণ কৃষ্ণ, তোকে যখন পেয়েছি তোর শির কন্দচ্যুত করে শত্রু শেষ করে দেই। আয়! আমাকে মারি দিস তুই? মনে রাখিস, তোর শিয়রে কাল সমাগত। কাল 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 আমিও দেখবো কত শক্তি এই কালের বাহুতে। কিন্তু আমি ভেবে পাচ্ছি না ওই লম্পট কৌপনন্দন কিভাবে প্রাসাদে প্রবেশ করলো। আমার গুপ্তচররা কি সব ঘুমিয়ে আছে? কে কে আসতে দিল ওকে? আমি তাকে জানি দাদা, কে এসে? সে আমাদেরই ভিত্ত ছন্দ। ছন্দ? হ্যাঁ মহারাজ, ভেবেছিলাম কৃষ্ণ ভগবান, তিনি বরণ করলে আপনি হয়তো বিদর্ভের স্বয়ংবর সভায় যাবেন না। দাদা স্বয়ংবর সভায় গেলে তোর কি? আমার আর কি, গেলে মহারাজ আর ফিরে আসবেন না তাই। স্তব্ধ বৃত্ত! তোর মতো একটা বৃত্তের পরামর্শে এই রাজ আধিরা শিশুপাল চলবে না। কেন চলবে দাদা?
আমি বুঝে নিয়েছি এই ছন্দকের বাড়ি বিদর্ভে। ও চাই না রুক্মিণী তোমার ঘরে আসুক। তাই তো তোমাকে মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে দিতে ওই ছদ্মবেশী কৃষ্ণ কেনেছে। অর্চনা, শাস্তি দাও দাদা, শাস্তি দাও। এই বিশ্বাসঘাতকটাকে এমন শাস্তি দাও যা দেখে তোমার আর কোনো বেতনভোগী ভৃত্য যেন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার সাহস যেন না পায়। শাস্তি? শাস্তি? হ্যাঁ, শাস্তি ওকে দেবো। ওই প্রভুত্রয়ীকে ক্ষমা করবো না। ক্ষমা আমিও চাই না মহারাজ। ইচ্ছে হয় আপনি কেটে টুকরো টুকরো করে শিকাল শকুনের মুখে ফেলে দিতে পারেন, তাতেও আমার কোনো দুঃখ নেই। কিন্তু আপনি বিদর্ভে যাবেন না মহারাজ, বিদর্ভে যাবেন না। ছন্দ! কেষ্ট ঠাকুর বলে গেছে। কি বলে গেছে? আপনার 99টা অপরাধ সে ক্ষমা করেছে, এই অপরাধ তার শেষ। শেষ? শেষ? ওই নিকৃষ্ট গৌপনন্দের হাতে এই মানবী শিশুপাল যেদিন করবে সেদিন আকাশে আর সূর্য উঠবে না। সূর্য ঠিকই উঠবে মহারাজ, সেই সূর্য হয়তো আপনি চোখে দেখতে পাবেন না। তবে তার আগে আমি তোর চোখ থেকে নিভিয়ে দেবো এই পৃথিবীর আলো। এই, কে আছে? আদেশ করুন মহারাজ, আদেশ করুন। একে বন্দি করে কার আগারে নিয়ে যা, আর কাল ঘাতককে বলে দেবে কাল সকালে হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? মৃত্যুদণ্ড। এই হলো মহারাজ শিশুপালের বিচার। এই হলো মহারাজ শিশুপালের বিচার। জেনে শুনে কেন মৃত্যুর যুবকাষ্টে মাথা দিলে ছন্দ? হাতের দেনা শোধ করতে তার বিনিময়ে তুমি কি পেলে? নাই বা পেলাম। পেলে শুধু প্রাণদণ্ড। আমি তো একটা ভালো কাজ করতে চেয়েছিলাম। ছন্দ, নিয়ে চলো আমায় কারাগারে। কারাগারে নয় ছন্দ, আমি তোমাকে নিয়ে যাব কোথায়? ওই মুক্তির আলোকে। তুমি কে? তোমার পরিচিত কে? জামাই বাবু, তুমি আমাকে কেন বাঁচাতে চাই যাও? তোমার মতো মানুষের দরকার আছে ছন্দ। জামাই বাবু, এসো এসো ছন্দক, এসো। বেশি বিলম্ব হল হয়তো আমি তোমাকে বাঁচাতে পারবো না। তবে রে আমার দাদার আদেশ অমান্য করে তুই তার শত্রুকে মুক্তি দিবি? একই করলে দিদিমণি, এ তুমি কাকে খুন করলে? এ যে জামাই বাবু। হ্যাঁ, তবে রক্ষী নয়, এ আমার স্বামী। ভালোই করলে অর্চনা। আমার জীবনের বোঝা বেঁচে থাকার জন্য ভারী হয়ে গেছিল অর্চনা। চলো চলো ছন্দক, চলো আমাকে এই রাজপ্রাসাদের নরকুণ্ড থেকে দূরে নিয়ে চলো ছন্দক, দূরে নিয়ে চলো। তোমাকে নিয়ে গিয়ে শেষ সজ্জায় ঘুম পাড়িয়ে দিকে। দিদিমণি, তুমি রাজার মেয়ে ও রাজার ভগ্নী বলে যদি আমার কেউ হতো। না, ওর কোনো দোষ নেই ছন্দক। এই যে সবই আমার পাপের ফল। আসি অর্জুনা, আসি। ভগবান তোমায় ক্ষমা করুন, ভগবান তোমায় ক্ষমা করুন।
আমার আমার শাখা সিঁদুর আমি ছুঁড়ে ফেলে দিয়েছি ওই আবর্জনা স্তূপে। কি মজা, কি মজা। আর 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 আমায় কেউ সাধবা বলে রাখবে না। আর আমায় কেউ সাধবা বলে রাখবে না। আমি বিধবা, আমি বিধবা। বেশ বেশ হয়েছে, আমি বিধবা। সাবধান, আমার ছোঁয়ায় মৃত সঞ্জীবনী নেই, আছে আছে শুধু মৃত্যু, মৃত্যু। ওগো যদুপতি, চোখের জলে আমি যে তোমার জন্য বাসর সাজিয়ে রেখেছি। এসো হে দিনের দয়াল, এসো হে দীনবন্ধু, এসো আমার আমার বর মাল্য কণ্ঠে নেবে এসো। তোমার বড় মাল্য কণ্ঠে নিতে এসেছি রাজনন্দনে। শিশুপাল, রুক্মিণী, আমার দেখে চোখ উঠলো কেন রুক্মিণী? এসো এসো বলছি, আমার রথ প্রস্তুত। না না, আমি কিছুতেই যাব না। বিলক্ষণ দেবে। শিশুপাল, আমি আমি বিবাহিত জেনেও তুমি এমন হীন প্রস্তাব করতে পারলে? বিয়ালি রাখো রুক্মিণী, তুমি বিবাহিতা জানলে আমি তোমাকে বিবাহর প্রস্তাব দিতাম না। লোক দেখানো বিবাহ না হলেও গন্ধর্ব মতে আমার বিবাহ হয়েছে নিশ্চয়। আর সে নিশ্চয় কৃষ্ণের সঙ্গে। সেই তো আমার স্বামী। থামো, ওই জাদুকর কৃষ্ণের জাদু মন্ত্রে ভুলে তুমি তাকে স্বামীত্বে বরণ করতে চাইলো? জেনে রেখো, তোমার দাদা বিদর্ভ রাজ রুক্মিণ সশ্রম জলাঞ্জলি দিয়ে আমি তোমাকে গোপসূত্রের কণ্ঠলগ্ন হতে দেব না। শিশুপাল, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার দাদা, দাদা হয়ে ভগ্নির মুখে এমন কলঙ্কের কালি তুমি লেপন করে দিও না। তো বাক্যে শিশুপালকে বলাতে পারবে না নারী। না না, আমি তোমার সঙ্গে কিছুতেই যাব না। সচ্ছে না গেলে আমাকে বাহু বলে হরণ করে নিয়ে যাবে। এটা শিশুপালের প্রতিজ্ঞা। হয় জয় না মৃত্যু। আমি কিছুতেই যাব না। আমারও প্রতিজ্ঞা, যদি যদি ভাই হয়ে দাদা হয়ে স্নেহের স্নেহের ভান্ডার উজাড় করে দিতে পারো, তাহলে আমিও দেব তোমায় শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আর আর যদি তুমি কোনোটাই না করো, তাহলে তাহলে কি হবে জানো? তুমি শুধু আমার কাছে পাবে ঘৃণার ধিক্কার। না, ছাড়ো। এসো ছাড় বলছি। ছাড়ো আমার ওই রাজ্য নিয়ে। কোথায় কোথায় তুমি শ্রী মধুসূদন? কোথায়
কোথায় চিৎকার রাজনা নেবে? এই মা এই শিশুপালের কবল থেকে তোমায় কেউ রক্ষা করবে না। করবে একে কৃষ্ণ কি দুর্মতি, কত শক্তি সুদর্শনে আমার। কি অনুল বংশ, সৃষ্টি বুঝি অসাতলে গেল। ওই ওই বুঝি নিয়তি দূরে বাজায় মরণ নন্দবে। কে কে আছো? আক্রমণ করো সৈন্যদল, আক্রমণ করো। এখনো শিশুপালের কাল পূর্ণ হয়নি রুক্মিণী, যেদিন হবে সেদিন কিন্তু আর পালিয়ে বাঁচতে পারবে না। যদুপতি, ওই সমস্ত রাজন্ড মণ্ডলী একই যোগে আমায় আক্রমণ করতে আসছে রুক্মিণী। এখনই স্বয়ংবর সভাস্থল রণক্ষেত্রে পরিণত হবে, প্রবাহিত হবে পাপীদের রক্তে। তাই চলো প্রিয়া আমার সাথে। তাই চলো প্রভু, তাই চলো। এখনো যুদ্ধ সাধ, যুদ্ধ কর, যুদ্ধ কর সাত্যকে। কারণ নরহত্যা সাত্তকের কাজ নয়। দয়াবাসে আমি তোকে প্রাণ ভিক্ষা দিচ্ছি। রণস্থল ত্যাগ কর কাপুরুষ। রক্তাক্ষ যে কাপুরুষ নয় তার প্রমাণ নেই এই তরবারির মুখে। তবে তাই হোক, তবে তাই হোক। মার পাপিষ্ঠ, নরক তোকে ডাকছে। নরক নরক কোথায়, কত দূরে? এসো, আমাকে গ্রাস করো, আমাকে গ্রাস করো। এই সামান্য সময়ের মধ্যেই শিশুপালের সৈন্যবাহিনী সব বনের কোলে ঢলে পড়ছে। বুঝতে পারছি আজ এই শিশুপালের শেষ দিন। লগ্ন তোর জীবনে আগতের সার্থকে থামো, যুদ্ধ কর পাপিষ্ঠ, যুদ্ধ কর। যুদ্ধ করে মিটিয়ে নে তোর জীবনের সাথ। তবে তাই হোক।
জাগ্রত। মূর্খ হলধর, আমি মূর্খ আর তুই জ্ঞানী পণ্ডিত। কে না জানে অতিহীন নিজ গোপালা রাখাল বাগাল নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়ানোই তোদের কাজ। তাই তোদের বিচারে আমরা মূর্খ রাখাল আর তুই জ্ঞানী পণ্ডিত। তাই বুঝি নিজের ওই মৃত্যু পিতাকে কারারুদ্ধ করে ওই রাজমুকুট মাথায় পড়েছি। তাই বুঝি নিজের আদরের ভগ্নীকে ওই শয়তান শিশুপালের কণ্ঠলগ্ন করতে চাস। তাই বুঝি ওই দিন দরিদ্র গরিব প্রজাদের বস্ত্রী মাংস কুড়ে কুড়ে খেয়ে তোরা সমাজের শিক্ষিত পারে সমাজের ভদ্রলোক। ও রে মূর্খ হলধর, প্রাণের মায়া মমতা থাকে তো সেহের ভাই কৃষ্ণকে বুঝিয়ে তুই আত্মসমর্পণ কর, নইলে একজন যাদবকেও এই বিধর্ম থেকে ফিরে যেতে দেবো না। বুঝলাম, অন্তিম সময় তোর আগত। ওরে ধর ধর অস্ত্র মহাপাপী, এই হল বুকে সৃষ্টি করি প্রলয় অগ্নি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দি তোর এই পাপ দেহ, এই জগৎ থেকে মুছে দি রুগ্ন নাম সংহার সংহার সংহার। প্রতিজ্ঞা তুই পূর্ণ কর জমালয়ে গিয়ে। তবে তাই হোক। নিরন্ধ কারাগারে আমি বন্দি, কতদিন এখানে আছি তাও মনে নেই। ও নন্দন বুঝি আর নেই, রুক্মিণী মাকে হয়তো শিশুপাল এতদিনে তার পদসেবিকা করেছে। না না, আর আমি ভাবতে পারছি না। আর ভাবতে হবে না পিতা, সব ভাবনার অবসান এবার হবে। এ নন্দন, তুই তুই বেঁচে আছিস বাবা? পাশের কারাকক্ষে আমি আছি পিতা। বাইরের খবর কিছু জানিস? আমাদের অনুগত এক ভৃত্যর কাছ থেকে আমি সব খবর শুনে আপনাকে জানাতে এসেছি পিতা। তারপর কি কি খবর? ওরা ওরা রুক্মিণী মাকে রুক্মিণী জাদুপতি শ্রীকৃষ্ণের গলায় মাল্যদান করেছে পিতা। তারপর দ্বারকাপতি শ্রীকৃষ্ণের সশস্ত্র বাহিনীর সঙ্গে শিশুপাল ও দাদার প্রচন্ড যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, তুই তুই ঠিক বলছিস তো? আমি আমি ঠিক শুনছি তো নন্দন? হ্যাঁ পিতা, এ সবই সত্য, দিবালকের মতোই সত্য। জয় বিদর্ভরাজ ভীষ্মকের জয়, জয় রামকৃষ্ণের জয়। ওই শুনুন পিতা, আপনার জয়ধ্বনির সঙ্গে সঙ্গেই রামকৃষ্ণের জয়ধ্বনি। এবার বোধহয় আমরা দিবালোকে পৌঁছতে পারবো পিতা। দিবালোকে নরে শয়তান, তোদের দুজনকে আমি পাঠিয়ে দেবো ওই জমালয়ে। দাদা, দাদা বলে রূপর কাছে কোনো ক্ষমা প্রার্থীকে আমি মানতে পারি না রে। ইষ্টকে স্মরণ করা পদার্থ, তোদের দুজনকে আমি পাঠিয়ে দেব এই জমালয়ে। তোর জীবন দীপ অনির্বাণ থাকবে না রে পাপী। এখানে তুই, হ্যাঁ, যেখানে তুই সেখানে আমি। ওই দুষ্ট কৃষ্ণের হাতে ওই দুষ্ট শিশুপাল চরম শাস্তি নেবে, আর আমি তোকে হলমুখে স্বীকার করে এই মহারাজ ভীষ্মকে বসিয়ে যাব এই রাজ সিংহাসনে। আয় আয় রে শয়তান, তোকে দেখি। তবে তাই হোক রে মূর্খ হলধর, দেখি তোর বাহুতে কত জোর। তবে তাই হোক।
পিতা, ভাই নন্দন, আমি যে পাপ করেছি তার সাজা আজ পেয়েছি ভাই। পিতা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এ হলধর, যুদ্ধ প্রায় শেষের দিকে, আর বাকি রইল মাত্র শিশুপালের নিধন। সে কাজ কৃষ্ণই করবে। এসো নন্দন, এসো ভীষ্ম। হে নন্দন, মহাবীর হলধরের জয়ধ্বনি দে। না না, আমার নয়, তোমরা বলো স্বয়ং যদুপতি শ্রীকৃষ্ণের জয়, জয় যদুপতি শ্রীকৃষ্ণের জয়। যদুপতি জয়, জয় রামকৃষ্ণের জয়, জয়। বন্ধুবরুক্ম বলরামের যুদ্ধে পরাজিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেল। না, আমি যে নিঃশ্বাস শিশুপাল, আমি দেখে নেব ওই কৃষ্ণকে। কি দেখবে শিশুপাল? কৃষ্ণ রুক্মিণী, পলকে কি দেখছো রুক্মিণীর দিকে? পারিজাত দেবতার কণ্ঠে শোভা পায়, দানবের নয়। আর সে দেবতা বুঝি তুমি? এখনো সন্দেহ? হ্যাঁ, এখনো সন্দেহ। শিশুপাল, মূর্খের দল, তোমাকে দেবতার আসনে বসিয়ে পূজা করলেও এই শিশুপাল দেবে তোমাকে অবজ্ঞার ধিক্কার। তবে আয় রে শিশুপাল, চক্রের ঘূর্ণনে ঘূর্ণনে অনুভব কর আমি কে। আগুন, আগুন, চতুর্দিকে লেলিহান অগ্নিশিখা, নিয়তির কাল মূর্তি, ওই দিব্য দেহকার। ও কৃষ্ণ, থামাও তোমার চক্র, থামাও অগ্নিযুদ্ধ। বেশ, থামো চক্র, সমাপ্ত হোক এই অগ্নিযুদ্ধ। মনে রেখো শিশুপাল, তোমার এই শত অপরাধ আমায় ক্ষমা করতে হবে। তাই তুমি আজ মুক্তি পেলে, যেদিন পূর্ণ হবে তোমার শত অপরাধ, সেদিন মৃত্যু অনিবার্য। আরও মনে রেখো শিশুপাল, কালের অমোঘ পানি